বৃষ্টি হলেই আমি এই ফাঁকিবাজি পকোড়া রেসিপিটা তৈরি করে ফেলি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেলেন কতটা বেশি ক্রাঞ্চি এই পকোড়াটা তৈরি হয়ে যায়। একদমই একটা ফাঁকিবাজি রেসিপি। আশা করছি আজকে আপনাদের এই পকোড়া রেসিপিটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। শুধু কিছু সামগ্রীর দরকার, আর ঘরে থাকা সামগ্রী দিয়েই কিন্তু আমি এটা দেখিয়েছি। ওপর থেকে একদম মুচমুচে আর ভেতর থেকে সফট। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে দেখুন আমি একটা বড় আর একটা অর্ধেক আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলু যদি আগে থেকে করা থাকে তাহলে এটা বানাতে কিন্তু 5 মিনিটও টাইম লাগে না। এবার আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। এতে কি হবে, কোনো রকম আলুতে লাম্পস থাকবে না বা গুটলি থাকবে না। আপনারা চাইলে এটা হাতে করেও সুন্দর করে চটকিয়ে মেখে নিতে পারেন। তো চলুন আলুটাকে আমি একটু ভালো করে প্রথমে মেখে নিচ্ছি, এরকম করে চটকিয়ে চটকিয়ে। আলুটা যখন দেখবেন যে চটকিয়ে চটকিয়ে মাখা হয়ে গেছে, তখন এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। ছোট ছোট করে টুকরো করে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তার সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আদা, ছোট ছোট করে কুচি করে রেখেছি 2 ইঞ্চি মতো। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে। এখানে হাফ চামচ পরিমাণে আমি জিরে ব্যবহার করলাম। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর তার সাথে দিয়ে দেবো জোয়ান। এখানে জোয়ানের পরিমাণটা আমি একদমই কম ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দেবো এখানে কালো মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো। আর টেস্ট অনুসারে নুনটা এখানে ব্যবহার করছি। এবার এই সব জিনিসগুলোকে আমাদেরকে খুব ভালো করে মাখিয়ে ফেলতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে আলুর সাথে চটকে চটকে। খুব ভালোভাবে মাখানোর পরে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। চালের গুঁড়ি তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, আপনারা চালের গুঁড়িটা দেবেন। চালের গুঁড়ি দিলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ হয়। চালের গুঁড়িটা দিয়ে খুব ভালো করে আমাদের আলুর সাথে মাখিয়ে ফেলতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ মাখাতে হবে। এই আলুটা মোটামুটি যে বাটিতে আমি চালের গুঁড়ি মেপে নিয়েছি সেই বাটিটার 2 বাটি হবে, সেই রকম হয়ে 1 বাটি আমি চালের গুঁড়ি ব্যবহার করলাম। অল্প অল্প করে চালের গুঁড়িগুলো দেবো আর খুব ভালো করে আমি মাখিয়ে নেবো। দেখুন এখানে চালের গুঁড়িটা দিয়ে সুন্দর মাখানো হয়ে গেছে। এবার ওই বাটিতেই হাফ বাটি পরিমাণ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটা খুবই বেশি মুচমুচে তৈরি হয়। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা হালকা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেবো, সুন্দর করে মাখাতে হবে। দেখবেন যখন এরকম ড্রাই হয়ে এসছে তখন অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এবারে জলটা দিয়ে অল্প অল্প করে খুব ভালো পরিমাণে আমাদের মাখাতে হবে। এটাকে খুব সুন্দর করে ফাটিয়ে এটাকে মাখাতে হবে, যাতে এর মধ্যে এয়ার বাবলস অনেক রকমের তৈরি হয়। দেখুন অল্প অল্প করে ঠিক আমি এইভাবে দিচ্ছি আর জলটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। একদমই একটা চ্যাটচ্যাটে ডো যতক্ষণ না তৈরি হচ্ছে না ততক্ষণ মাখাতে হবে। দেখুন ঠিক এরকম চ্যাটচ্যাটে ডো আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। যখন পকোড়াগুলো এরকম তুলে ওপর থেকে ছাড়বেন 1 থেকে 2 সেকেন্ডের পর পড়বে পকোড়াটা, সঙ্গে সঙ্গে পড়ে যাবে না, তাহলে ভাববেন ব্যাটারটা আমাদের একদমই পারফেক্ট তৈরি হয়ে গেছে। লাস্টে এর ওপর থেকে দিয়ে দেবো আমি হচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে ফেলতে হবে, সুন্দর করে ধনিয়া পাতাটা এই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিতে হবে। লাস্টে এর মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণে আমি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কি হবে, এটা ভেতর থেকে খুব বেশি ফ্লাপি হবে। সোডাটা অ্যাক্টিভেট হওয়ার জন্য 1 চামচ পরিমাণে এখানে আমি জল ব্যবহার করলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সোডাটা মিশিয়ে কিন্তু ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ব্যাটারের পকোড়াগুলো তৈরি করে ফেলতে পারবেন। খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এবার তারপরে তেলটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। যখন পকোড়াগুলো দেবেন তখন তেলটাকে একদম লোয়ে করে দেবেন, তারপরে মিডিয়াম করে যখন পকোড়াগুলো দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। তো চলুন সবগুলো পকোড়া প্রথমে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। পকোড়াগুলো দেখুন দিতে দিতেই তেলটা যেহেতু গরম ছিল লাল লাল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি দেওয়ার সময় কিন্তু একদম লোয়ে করে দিয়েছিলাম। দিয়ে যখন দেখবেন এরকম এয়ার বাবলসগুলো শেষ হয়ে যাবে গ্যাসটা মিডিয়ামে করে দেবেন। মিডিয়াম করে দিয়ে এগুলোকে খুব ভালো করে আমাদেরকে
উল্টিয়ে দিতে হবে। উল্টে পাল্টে এইভাবে নাড়াচাড়া করে ভাজলেই দেখবেন কি সুন্দর লাইট গোল্ডেন কালার আসবে। তখনই ভাববেন যে এই পকোড়াটা পারফেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে পকোড়া আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে এবার এগুলোকে ভেজে নিয়ে একে অপরের সাথে একটু লেগে যায়, এগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে দেবেন। যখন দেখবেন এরকম সবগুলো সেম কালারের এসে গেছে, তখন আমাদেরকে এই পকোড়াটা ভালো করে তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে। তো চলুন সবগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আওয়াজটা তো আপনারা ইন্ট্রোর প্রথমে শুনেই বুঝতে পারলেন যে কতটা বেশি মুচমুচে তৈরি হয়েছে। হাতার সাহায্যে এবার আমি এগুলোকে সব তুলে নেব। তো সব পকোড়াগুলো তুলে নিচ্ছি, আর সেম প্রসেস করে বাকি যতগুলো পকোড়া আছে ভাজে নিয়ে তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এগুলো খাওয়ার জন্য আপনারা সস, মেয়োনিজ বা যে কোনো চাটনি ব্যবহার করতে পারেন, বা এটা আপনারা শুধু খেতে পারেন, এতটাই বেশি টেস্টি হয়। দেখুন কত সুন্দর মুচমুচে আওয়াজ এলো, আপনারা দেখেই বুঝতে পারলেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।